So are you saying these accounts are all Why false? after 40 years it came? নারী ও পুরুষের মধ্যে আল্লাহ প্রদত্ত পার্থক্যের কথা উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো নারী দলটির প্রধান হতে পারবেন না। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, কোনো নারী কি জামায়াতের প্রধান হতে পারেন? জবাবে শফিকুর রহমান বলেন, এটা সম্ভব নয়। এটা সম্ভব নয় কারণ আল্লাহ প্রত্যেককে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। কারণ পুরুষরা কখনোই সন্তান ধারণ করতে পারবেন না। আমরা কখনো শিশুকে বুকের দুধ পান করাতে পারবো না, এটি আল্লাহ প্রদত্ত। আর নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। জাতীয় নির্বাচনে জামায়াত কতজন নারীকে মনোনয়ন দিয়েছে এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, সংসদ নির্বাচনে একজনও না। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি, যেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন। তবে ভবিষ্যতে আমরা সংসদের জন্য সেই প্রস্তুতি নিচ্ছি। শফিকুর রহমান আরও বলেন, অন্যান্য দলগুলোতেও আপনারা উল্লেখযোগ্য সংখ্যক নারী দেখতে পাবেন না, কারণ এটি বাংলাদেশের একটি সাংস্কৃতিক বিষয়। তবে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক জামায়াতের এই অবস্থানের বিরোধিতা করে বলেন, চমৎকার, আপনি বলছেন যে তারা একটি সংগঠনের প্রধান হতে পারবেন না, অথচ তারা 17 কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। সুতরাং পরিষ্কারভাবেই নারীরা নেতৃত্বের অবস্থানে থাকার যোগ্যতা রাখেন। জবাবে শফিকুর রহমান বলেন, এমনকি বিশ্বের অধিকাংশ দেশও এটাকে সম্ভব বলে মনে করেনি। এটাই বিশ্বের বাস্তবতা। সাংবাদিক যখন পাল্টা যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশ সহ অনেক দেশেই নারী নেতৃত্ব ছিল, তখন শফিকুর রহমান উত্তর দেন, খুব অল্প কিছু দেশে। এরপর আলোচনাটি বিএনপির সঙ্গে জামায়াত ইসলামীর অতীতের রাজনৈতিক জোটের দিকে মোড় নেয়। যেই সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ভালো কাজ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এটা আমাদের সিদ্ধান্ত নয়, এটা তাদের দলের সিদ্ধান্ত।